এই রেমেডি আমার স্কিন থেকে 10 বছরের পুরনো জেদি কালো দাগকে তুলে দিয়ে স্কিনকে আয়নার মতো চকচকে করে তুলেছে। তোমার স্কিনেও যদি 10 বছরের পুরনো কালো দাগ থাকে বা 20 বছরের পুরনো জেদি মেচেতার দাগ থাকে, সেটাকে ইরেজারের মতো তুলে দেবে। বন্ধুরা, তোমার স্কিনে যদি বছরের পর বছর ধরে ট্যান জমে গেছে, সেই ট্যানকে মুহূর্তের মধ্যে তুলে দিতে এই রেমেডির একটা রামবাণ নুস্খা হবে। স্কিনে যদি তোমার ট্যানের পরত জমে গেছে বা মেচেতার দাগ হয়ে গেছে, কয়েক দিনের ব্যবহারেই এই রেমেডি তোমার স্কিন থেকে যে কোনো কালো দাগ ধাব্বা তুলে দেবে, একদম ইরেজ করে দেবে। স্কিন হয়ে উঠবে গ্লোয়িং আর চকচকে। অনেকেই বলে বছরের পর বছর যদি জমে থাকা দাগ উঠতেই চায় না, কিন্তু এই রেমেডি তোমাদের স্কিন থেকে যে কোনো কালো দাগ ধাব্বাকে মুহূর্তের মধ্যে তুলে দেবে। তার জন্য বন্ধুরা, ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ ফলো করো। একদম ঘরোয়া ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এই রেমেডি, কোনো সাইড এফেক্ট নেই। স্কিন থেকে যে কোনো কালো দাগ ধাব্বা তুলে দিয়ে স্কিনকে গ্লোয়িং করতে তোমার এই রেমেডি একটা রামবাণ নুস্খা। এর জন্য তুমি নিয়ে নাও 1 চামচ চিনি। চিনির মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড আমাদের স্কিনের যত মরা চামড়াকে তুলে দেয়, স্কিনকে পরিষ্কার আর ধবধবে করে তুলবে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা 1 টাকা দামে ক্লিনিক প্লাস শ্যাম্পু অর্ধেকটা। বন্ধুরা, শ্যাম্পু আমাদের স্কিন থেকে নোংরা ময়লা তুলে দিতে হেল্প করে, স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে। যাদের স্কিনটা হলো সেনসিটিভ, তারা শ্যাম্পুর বদলে ফেস ওয়াশ বা বডি ওয়াশও ইউজ করতে পারে। যাদের মনে সন্দেহ থাকে যে শ্যাম্পু স্কিনে ইউজ করব কিনা, তারা অবশ্যই ফেস ওয়াশ বা বডি ওয়াশ নিয়ে নিতে পারো 1/2 চামচ মতো। এবার দুটো জিনিসকে মিক্স করতে থাকো। বন্ধুরা, মিক্স করাটা খুবই দরকারি, কারণ যত রেমেডি ইনগ্রিডিয়েন্ট মিক্স হবে তত স্কিনে ভালো কাজ করতে শুরু করবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চুটকি কোলগেটের মধ্যে থাকা ব্লিচিং প্রপার্টিস আমাদের স্কিনকে ব্লিচ করে দেয় একদম ন্যাচারালি। যে তোমার স্কিনে যে এই ট্যানের যে লেয়ার পড়ে গেছে, সেই লেয়ার তুলতে কিন্তু কোলগেট দারুণভাবে কাজ করবে। একদম মটরের দানার মতো সামান্য কোলগেট দিয়ে দাও। এই যে সাদা যে টুথপেস্ট, কোলগেট টুথপেস্ট, এই টুথপেস্টটাই নেবে, অন্য কোনো টুথপেস্ট কিন্তু তোমরা নেবে না। এটাকে আস্তে আস্তে মিক্স করো। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টকে ভালো করে মিক্স করতে হবে। এটা যতক্ষণ না ফ্লাফি মতো হয়ে যাবে, ততক্ষণ কিন্তু এটা কাজ করবে না। তার জন্য প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট যতবার আমরা দেব, ততবার এটাকে মিক্স করবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টাকা দামে একটা কফির পাউচ। এই যে 2 টাকা দামের কফির পাউচটা আছে, এই কফির পাউচটা একটা পাউচ দিয়ে দাও। বন্ধুরা, কফির মধ্যে থাকে ক্যাফেন, যেটা আর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে, বলিরেখা দূরে রাখতে হেল্প করে। তার সাথে সাথে স্কিনটাকে রিজুভিনেট করে, স্কিনকে গ্লোয়িং করে, স্কিনে যে কোনো দাগ ধাব্বা তুলে দিয়ে স্কিনকে আরও ফর্সা করে তুলতে দারুণভাবে কাজ করে। এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। বন্ধুরা, সবাই জানো লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সি একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা স্কিনকে গ্লোয়িং করতে, স্কিনকে ফর্সা করতে দারুণভাবে কাজ করে, ট্যানের লেয়ার তুলতে হেল্প করে। এবার পুরো জিনিসটাকে ভালো করে মিক্স করে নাও। এটা দেখবে একদম ফ্লাপি মতো হয়ে গেছে। এবার এটা অ্যাক্টিভেট হয়ে গেছে আমাদের স্কিন থেকে যে কোনো কালো দাগ ধাব্বা, ট্যানের লেয়ার তুলে দিতে এই রেমেডি কিন্তু রেডি হয়ে গেছে। এই রেমেডিকে তুমি হাতে, পায়ে, গলায়, ঘাড়ে, যেখানে তোমার কালো একদম লেয়ার পড়ে গেছে, ট্যানের লেয়ার পড়ে গেছে, পায়ে চপ্পলের দাগ পড়ে গেছে, সেখানে লাগিয়ে ফেলো। বন্ধুরা, আমার মুখেও কিন্তু একদম ট্যান পড়ে গেছে, কারণ স্কিনটাতে গ্লো নেই কোনো। আমি সবে রান্না করে এসছি, ছাদে কাপড় জামা মেলে এসছি, তার ফলে আমার স্কিনে একদম ট্যান পড়ে গেছে। এই ইউজে মুহূর্তের মধ্যে গ্লো চলে আসবে। তার জন্য বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা ওয়াচ করো। কত সুন্দর যে গ্লো আসবে, সেটা তুমি দেখলেই বুঝতে পারবে। বন্ধুরা, এই রেমেডিকে যদি রেগুলার ইউজ করো, সপ্তাহে 3 থেকে 4 দিন যদি ইউজ করো, তোমার স্কিনে যেখানে যত ট্যান আছে সেই ট্যান কিন্তু উঠে যাবে, ট্যানের লেয়ার উঠে যাবে। স্কিনে যদি মেচেতার দাগ রয়েছে 10 বছর 15 বছর পুরনো মেচেতার দাগ, সেগুলোও কিন্তু ধীরে ধীরে উঠতে থাকবে। বন্ধুরা, এই রেমেডিটাকে লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করো। 1 মিনিটের জন্য হালকা করে স্ক্রাব করে নাও। গলায়ও অবশ্যই লাগাবে, না হলে কিন্তু তোমার মুখটা ফর্সা হয়ে যাবে, গলাটা কিন্তু কালো থেকে যাবে। এর জন্য
তুমি হাত মুখে গলায় লাগিয়ে নাও। আর এরপর যে এক্সট্রা যে ফেস প্যাকটা রয়ে গেছে সেটাকে তুমি আর একটা লেয়ার এর মধ্যে বসিয়ে দাও, স্কিনের ওপর বসিয়ে দাও। হালকা হাতে 1 মিনিটের জন্য স্ক্রাব করে তারপরে প্যাকটাকে আবার লাগিয়ে নেবে, আর একটা লেয়ার লাগিয়ে নেবে। লাগিয়ে তুমি 5 থেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করো। 5 মিনিট অপেক্ষা করলেও চলবে। স্কিনে লাগিয়ে এটাকে 5 মিনিট অপেক্ষা করো। তারপর তুমি 5 মিনিট পর যে লেবুর খোসাটা ছিল, যার থেকে তুমি কয়েক ফোঁটাই লেবুর রস দিয়েছো, সেই লেবুর খোসাটা দিয়ে আবার আরেকবার স্ক্রাব করবে। এইভাবে যদি স্ক্রাব করো কিন্তু যেদি দাগ, যেদি ট্যান, সেগুলো কিন্তু একদম উঠতে শুরু করবে। এইভাবে যদি তুমি করো তবেই কিন্তু দারুণ রেজাল্ট পাবে। এইভাবে যদি না করো তাহলে কিন্তু রেজাল্টটা কিন্তু 50% পাবে। তার জন্য আমি এইভাবে কিন্তু একটা আলাদা করে স্ক্রাব করলাম। এই স্ক্রাব করার ফলে স্কিন থেকে ট্যানের পরত একদম উঠে আসবে। ট্যানের পরত একদম ইরেজ হয়ে যাবে। ইরেজারের মতো এই স্কিন থেকে ট্যানের পরত তুলে ফেলবে এইভাবে যদি লেবুর খোসাকে ঘষো। যাদের স্কিনে প্রচণ্ড ব্রণ রয়েছে তারা কিন্তু এই রেমেডিকে ফলো করবে না, তারা আমার আরও রেমেডি আছে সেগুলোকে ফলো করতে পারো। একদম অ্যাক্টিভ অ্যাকনে রয়েছে বা প্রচণ্ড সেনসিটিভ যাদের স্কিন, তারা লেবুর খোসা দিয়ে স্ক্রাবটাকেও কিন্তু বাদ দিয়ে দিতে পারো। তারা চাইলে নর্মালি স্ক্রাব করে নিতে পারো। দেখতে পাচ্ছ আমি একটা সাইড দিয়ে তুলে দেখাচ্ছি স্কিনে কতটা গ্লো এসছে। 1 মিনিটের জন্য লেবুর খোসা দিয়ে তুমি হালকা হাতে স্ক্রাব করে নাও, তারপরে দেখো স্কিনটা কতটা গ্লোয়িং আর পরিষ্কার লাগছে। বাজার চলতি যে কোনো ফেসিয়াল কিন্তু এর কাছে ফেল হয়ে যাবে। তুমি যে এই হাইড্রা ফেসিয়াল বা ওথি ফেসিয়াল এত টাকা দিয়ে করো, সে তার চেয়ে বেশি গ্লো আসবে কিন্তু এই সামান্য ঘরে থাকা কয়েকটা উপাদান দিয়ে। এরপর তুমি স্কিনটাকে সানস্ক্রিন দিয়ে ভালো করে প্রোটেক্ট করে নাও। সানস্ক্রিন দিয়ে প্রোটেক্ট করাটা খুবই দরকারি। বন্ধুরা, তোমরা এই যে বাজার চলতি ফেসিয়াল না করে তার বদলে ঘরোয়া রেমেডিগুলো ইউজ করো, আর তার সাথে সানস্ক্রিনকে ইউজ করো। সানস্ক্রিনকে দিয়ে প্রোটেক্ট করা খুবই দরকার আমাদের স্কিনকে, না হলে কিন্তু স্কিনে যে তোমার মেচেতার দাগ বলো বা ট্যান বলো আবার পড়ে যাবে, আবার ওটা তোমার আবার একটা লেয়ার হয়ে যাবে। এর জন্য সানস্ক্রিন ইউজ করবে। যে কোনো রেমেডি তো তুমি ইউজ করছো তার সাথে সাথে সানস্ক্রিন দিয়ে স্কিনকে প্রোটেক্ট করে নেবে। আর রাত্রিবেলা ভালো কোনো ময়শ্চারাইজার অবশ্যই লাগাবে। স্কিনকে ক্লেন্স করবে দিনে 2 বার। ময়শ্চারাইজার দিনে 2 বার লাগাবে অবশ্য। আর দিনে 2 ঘন্টা অন্তর অন্তর সানস্ক্রিন দিয়ে স্কিনকে প্রোটেক্ট করো, তাহলেই দেখবে স্কিনটা গ্লো করছে। যতই ট্যান পড়ুক না কেন আবার সেই ট্যান রেমেডি দিয়ে তুলে এরমভাবে স্কিনকে প্রোটেক্ট করে রাখো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।